আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর গুর্দা ভুনা। তো চলুন গুর্দা ভুনার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি গরুর গুর্দা নিয়ে নিয়েছি। এখন গরুর গুর্দাটাকে আমি খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তারপর টুকরো টুকরো করে কেটে নেব। তো এই যে আমি গরুর গুর্দাটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু টুকরা করে কেটে নিতে পারেন। এখন আমি রান্নাটা করে নেব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টুকরো দারচিনি আর হচ্ছে 2 টুকরো এলাচ। আর লাগবে আমার 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা করব, ভুনাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। এখন পেঁয়াজটাকে আগে খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে। একদম একটু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে যাচ্ছে। আমি এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। গরম মশলা দিব। এখন গুঁড়া মশলা নিয়েছি লবণ, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ আর হচ্ছে গরম মশলা। যেহেতু আমার গুঁড়া মাত্র 1 পিস ছিল, তো এটার পরিমাণে আমি 1 চামচ থেকে সামান্য একটু কম কম করে সবগুলো মশলা নিয়েছি। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন উপর দিয়ে একদম তেল চলে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম তেল উপর দিয়ে ভেসে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব গুঁড়োগুলোকে, যে গুঁড়োগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলি আমি এখন গুর্দা দিয়ে দিলাম হচ্ছে এই মশলার ভিতরে। এখন খুব সুন্দর করে গরুর গুর্দাটাকে আমি কষিয়ে নিব। খুব ভালো করে গুর্দাটাকে কষাতে হবে যেন তেলটার ভিতরে গুর্দাটা একটু ভাজা ভাজা হয়। এরপরে আমি দিয়ে দিব এখানে টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। এখন খুব ভালো করে কষিয়ে নিব। এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে উপর দিয়ে। ঠিক এভাবে যখন তেল চলে আসবে তখন আমি সিদ্ধর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এই গুর্দাগুলো সিদ্ধ হতে হবে। এখন জাস্ট একটু সিদ্ধ হলে আর পানিটা একটু কমিয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, জাস্ট এতটুকু গা মাখা ঝোল এটা লাগবেই। তো এখন খুব সুন্দর করে আমার রান্নাটা রেডি। আমি এখন উপরে দিয়ে দিব টেলে নেওয়া ভাজা জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়ো একসাথে আমি উপর থেকে হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম। এখন জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমি গুর্দার তরকারিটা নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে গরুর গুর্দার রেসিপিটা? সবারই গরুর গুর্দাটা খুবই পছন্দ। আপনারা চাইলে কষাইয়ের দোকান থেকে এরকম গুর্দা শুধু কিনে এনে বাসায় রান্না করে খেতে পারেন, বা কোরবানি ঈদের সময় গুর্দাটা এইভাবে আলাদা করে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয়ে থাকে। আমার কাছে তো গরুর মাংস থেকেও গুর্দাটা বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।